মাহিদ হোসেনের যে বাবাকে তারা ফোন দেয়, ফোন দিয়ে ৩০ লাখ টাকার মুক্তিপণ চায়। মুক্তিপণ দাবিটাই করেছে 2,20,000 টাকার বিনিময়ে আমার ছেলেকে ছেড়ে দিতে চাই। আমার ছেলেকে বোম বাস্ট করে তোরা ফেলে দিয়ে চলে যাই। হঠাৎ করে বাইরের গ্যাঞ্জাম যে মাহিদকে তুলে নিয়ে গেছে। আমার ছেলের নাম্বার থেকে ফোন এসছে, তারা আমাকে কোনো ফোন দেয়নি। আর যারা অপহরণ করছে বা কী করছে এদেরকে আমরা কিচ্ছু চিনি না। এদেরকে আমরা কিচ্ছু আমরা কোনো অনুভবও করতে পারছি না যে কারা হতে পারে, কারণ আমার এলাকায় বা আমার গ্রামে আমার কারোর সাথে কোনো শত্রুতা নাই। ফোন করে বলছিল যে আপনার ছেলেকে আমরা নিয়ে আসছি, আপনি টাকা দেবেন, 30 লাখ টাকা দেবেন, তো আপনার ছেলেকে নিয়ে নেবেন। বা তারা আমার ছেলেকে কোনো মারধরও করেনি, কোনো কিছু করেনি, শুধু মুক্তিপণ দাবিটাই করেছে। আপনি আমার ছেলেকে ছেড়ে দেবেন, আমি 2,20,000 টাকা দেবো। তারা আমার 2,20,000 টাকার বিনিময়ে আমার ছেলেকে ছেড়ে দিতে চাই। পরক্ষণে আমি টাকাটা তারা আমাকে বলে আমি আমার শালাকে দিই টাকাটা আমি পাঠাই, ওখানে পাঠাই। আমি এককভাবে আমার শালাকে ওখানে পাঠাইছি, কিন্তু আমার উদ্দেশ্য তাদেরকে টাকাটা আমি দিই আমার ছেলে, কারণ আমার একটাই ছেলে। আমার মেন উদ্দেশ্য ছিল যে টাকাটা আমি তাদেরকে দিয়ে দেবো, আমার ছেলেকে আমি উদ্ধার করব। কোনো লোকেশন বা কোনো কিছু পুলিশ এটা ট্র্যাক করে ওই আগেই কোনো জায়গায় দমদি পুলিশ চলে গেছে, পুলিশের সাথে আমাদের কোনো যোগাযোগ ছিল না, কিন্তু পুলিশ এটা এককভাবে এটা তাদের কাজ চালিয়ে গেছে। এরা আসবে আমার ছেলেকে বোম বাস্ট করে তোরা ফেলে দিয়ে চলে যায়। যারা আমার ছেলেকে তুলেছিল তাদের সাথে আমি একটা আপোষ মীমাংসায় মিট করতে চেয়েছিলাম, কিন্তু এগুলো যে কোনো কারণবশত ঝামেলা হয়ে গেছে, এই নিয়ে তারা একটা বোম বাস্ট করে চলে যায়। মেহেরপুর থেকে বাড়ি যাচ্ছিলাম, বাড়ি যাওয়ার পরে যে কোমরপুর মাঠে আমাদের 2টা গাড়ি ছিল। একটা গাড়ি বেড়ে যাওয়ার পর আমাদের আরেকটা গাড়িকে ওরা ধরে ফেলেছিল। ওই গাড়িওয়ালাকে ছেড়ে দেওয়ার পর আমাকে ওরা চোখ বেঁধে মাঠে নিয়ে গেছিলো। নিয়ে যাওয়ার পর এই যে আব্বুকে ফোন দিয়ে টাকা পয়সার ব্যাপারে বলেছিল। 3-4টা ইস্যু ছিল, আর গামছাতে মুখ টুক বেঁধে আমাকে মাঠে নিয়ে গিয়ে আব্বুকে ফোন দিয়ে টাকার পয়সায় বলে তারপরে 2টা আড়াইটির দিকে যখন টাকা পয়সা ম্যানেজ হয়েছিল, তখন ওই যে বোমা ফাটলো একটা। বোমা ফাটার পর তারপরে ওই যে ওরা আমাকে থুয়ে পালিয়ে গেছিলো। তারপর পুলিশ আঙ্কেলরা আমাকে ওখান থেকে নিয়ে এসেছিলো। যে আমরা যেখানে আমাদের এই যে কোমরপুর মাঠে ধরেছিল, ধরে যাওয়ার পর আমার সাথে যে ছিল তাকে বাড়ি যেতে বলে তারপর আমার চোখ বেঁধে মাঠের মধ্যে নিয়ে গেছিলো। ছেলে বাইরে গেছে, আমি জানছি যে আমার ছেলে আসছে। আবার আমি এসার নামাজ পড়িও আবার আমি ফোন দিছি, বাবু তুই যে বললি আসছি, তো এত দেরি কেন? বলছি আম্মু আমি এবার চলে আসছি। এরপরে আমি নামাজ পড়ে আমি লেপের ভিতরে পা দিয়ে বসে আছি, হঠাৎ করে বাইরের গ্যাঞ্জাম যে মাহিদকে তুলে নিয়ে গেছে। তারপর আমি কেবল ফোন দিলাম যে আম্মু আমি আসছি, এই বলছে না, ওই 4 জনের ভিতরে 3 জন চলে এসছে, তাকে নিয়ে গেছে। মাহিদ হোসেনের যে বাবাকে তারা ফোন দেয়, ফোন দিয়ে ৩০ লাখ টাকার মুক্তিপণ চায়। তো এটা আমরা যখন জানতে পারি, আমাদের থানা পুলিশ মুজিবনগর এবং আমাদের এডিশনাল এসপি ক্রাইম অ্যান্ড অফিসের নেতৃত্বে আমাদের চৌকুশ যে ডিবি পুলিশ, তাদের একটি দল যায়, গিয়ে তাদের সাথে যোগাযোগ করে এবং তারা এই মাহিদ হোসেনের ফোন থেকেই তার বাবাকে তার মাকে তারা এই টাকার ব্যাপারে চাপ দেয় এবং এটা কিছুক্ষণ পরপরই তারা এইভাবে করে তাদের নেগোসিয়েশন করার চেষ্টা করে এবং তার বাবা মা আবার বলে যে এত টাকা হঠাৎ করে কিভাবে সংগ্রহ করবে। তো এইটা তাদের এক পর্যায়ে এই টাকা 2,20,000 টাকার মধ্যে সেটেল হয়। তো এই সময় আমাদের থানা পুলিশের এবং ডিবির এবং আমাদের এডিশনাল এসপি নেতৃত্বে যারা ছিল, তারা নিয়মিত তাদের সাথে যোগাযোগ করে এইটা কোঅর্ডিনেশন রাখে যে ঠিক আছে, এতে আপনারা রাজি হন এবং যে জায়গা তারা নির্ধারণ করেছে সেই জায়গায় আপনারা যাবেন, আমরা এটা আপনাদের পাশে থাকব। তো এই 2টা 15-20 মিনিটের মধ্যে তাদের ওইখানে তারা একটা যে জায়গায় যায় সেটা হচ্ছে সেন্টুর সেগুন বাগানের পাকা রাস্তার পাশে তাদের ওইখানে উপস্থিত হওয়ার পরে যখন তাদের সাথে টাকা পয়সা নেওয়ার একটা ডিলিং চলতেছিল, ওই সময় আমাদের পুলিশের যে দল তাদেরকে যখন ঘিরে ফেলে তাদের কাছাকাছি আসার উপক্রম হয়, ওই সময় তারা বুঝতে পারে, তখন 2-1টা ককটেল ফুটিয়ে তারা ওখান থেকে পালিয়ে যায় এবং ওই মুহূর্তে তারা টাকা পয়সা নিতে পারেনি এবং আমাদের পুলিশের লোকজন এই ভিকটিমকে উদ্ধার করে। এটা ওই মুহূর্তে চিহ্নিত করা সম্ভব হয় নাই এবং ভিকটিমের কাছেও আমরা শুনেছি যে তারা মুখের মধ্যে গামছা লাগিয়ে ছিল সব সময়ের জন্য, যার ফলে সেও চিনতে পারে নাই। তবে এ ব্যাপারে এখন আমরা একটি মামলা নিব এবং এটা তদন্তের মাধ্যমে আশা করি আমরা তাদেরকে চিহ্নিত করতে পারব।